আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেকেই জানতে চেয়েছেন কিভাবে একটি ফেসবুক পেজ প্রফেশনালি ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তো সেই বিষয়টি আজকে আমি পুরোপুরিভাবে দেখাবো। তো এটি দেখার জন্য পুরো ভিডিওটির সাথে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। তো এই জন্য আমাদের মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটিতে আমরা প্রবেশ করলাম। তো এখানে দেখেন আমাদের কিন্তু প্রোফাইল একটা ক্রিয়েট করা আছে আগে থেকেই, ঠিক আছে। এখানে কিন্তু প্রোফাইলের আন্ডারে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমাদের প্রোফাইলের যে আইকনটা রয়েছে সেই আইকনে আমরা ক্লিক করব। ওকে, প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমরা পেজে ক্লিক করব। ওকে, পেজে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব এখান থেকে। ওকে, এবার আমাদের গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। ওকে, এইখানে দেখেন পেজ নেম, আমাদের একটা পেজের নাম দিতে হবে। তো যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে রোহান টেক নামে একটা পেজ আমি ক্রিয়েট করব ডেমো হিসাবে। এখন আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি রোহান টেক। ওকে, তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এবার দেখেন সার্চ ফর ক্যাটাগরি। তো পেজ ক্রিয়েট করার সময় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন, ক্যাটাগরি। অবশ্যই আমাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেই রিলেটেড ক্যাটাগরি কিন্তু এখানে দিতে হবে। তো আপনি যদি নিউজ পেপার রিলেটেড কাজ করেন, নিউজ রিলেটেড কাজ করেন, তাহলে কিন্তু এখান থেকে নিউজ পেপার সিলেক্ট করতে পারবেন, অথবা নিউজ অ্যান্ড মিডিয়া সিলেক্ট করতে পারবেন, অথবা এডুকেশন সিলেক্ট করতে পারেন। তো যেটাই আপনি ইচ্ছা করেন সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি নিউজ, নিউজ অ্যান্ড মিডিয়া আমরা সিলেক্ট করে দেব। তো নিউজ লিখলাম, এখানে দেখেন নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব। ওকে, তো এখানে কিন্তু আপনারা চাইলে তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা একটা ক্যাটাগরি দিচ্ছি যেহেতু ডেমো হিসাবে পেজটা ক্রিয়েট করতেছি। ওকে, এবার আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ওকে, তো এখন দেখেন উপরে আছে এখানে জেনারেল, জেনারেলের নিচে আছে বায়ো, অর্থাৎ আপনার সংক্ষিপ্ত বায়োডাটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার প্রফেশন কি, আপনি এই পেজে কি শিখাতে চাচ্ছেন, অথবা আপনি ব্যক্তিগতভাবে কি করেন, আপনি কি ফ্রিল্যান্সার নাকি ডিজিটাল মার্কেটার। তো যে কোনো একটা হতে পারে। এখানে সিম্পল একটা বায়ো আপনি দিয়ে দেবেন শর্টকাটে, অল্প একটু, অর্থাৎ 2-3 লাইনের মধ্যে শেষ দেওয়ার চেষ্টা করবেন এখানে। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি আই এম এ ডিজিটাল মার্কেটার। ওকে, এবার আমরা নেক্সটে ক্লিক করে দেব। ওকে, দেখেন এবার কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের প্রোফাইলে একটা পিকচার অ্যাড করতে হবে। তো এই জন্য দেখেন প্রোফাইলের উপরে যে ক্যামেরা একটা আইকন রয়েছে, এই আইকন আমরা ক্লিক করে এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দেব। তো আমরা এই পিকচারটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ওকে, ওকে, আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে গেছে। এবার আমাদের একটা কভার পিকচার অ্যাড করতে হবে, এই জন্য আমাদের কভার পিকচার, এখান থেকে এই কভার পিকচারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে মন মতো কিন্তু ফটোশপটা ডিজাইন করে কিন্তু কভার পিকচার তৈরি করতে পারেন, অথবা ক্যানভা দিয়ে কভার পিকচার তৈরি করতে পারেন। তো আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, কীভাবে কভার পেজ সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো তারপর দেখেন এখানে আছে এডিট অ্যাকশন বাটন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, ফেসবুক এবং ইউটিউবে একসাথে কাজ করতে চান, তো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকশন বাটনটা। তো এখান থেকে দেখেন, এখান থেকে ট্রাই ইট দেবো। তারপর এখান দেখেন অনেকগুলো অপশন রয়েছে, মেসেজে সিলেক্ট করা আছে। তো এখানে মেসেজে যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এই পেজে যদি অ্যাকশন বাটনে ক্লিক করে তাহলে কিন্তু সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে আসবে। তো আমরা চাচ্ছি না এখানে মেসেজ অপশনটা থাক, আমরা এখান থেকে ওয়াচ নাওটা দিয়ে দেবো। কেন? কারণ
ইউটিউব এবং ফেসবুকে একসাথে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট নিয়ে কাজ করেন তাহলে আপনার ফেসবুকের মাধ্যমে কিন্তু ইউটিউবটা প্রমোট হবে অটোমেটিকভাবে। যখনই আপনার এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবে তখন ওয়াচ নাও এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউবে নিয়ে যাবে। তো দেখেন কিভাবে এটা প্রসেসিংটা হয়। এখানে ওয়াচ নাও আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে দেবো। নেক্সটে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, অ্যাড ইউর ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ আপনার যে ইউটিউবের একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আপনি এখানে এনে পেস্ট করে তারপর এখান থেকে সেভ দিয়ে দেবেন। তাহলে কিন্তু অ্যাকশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউবে নিয়ে চলে যাবে। আমরা এখানে ডেমো হিসাবে পেজটা ক্রিয়েট করতেছি, এই জন্য আমরা এখানে অ্যাকশন বাটনটা দিচ্ছি না, জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করব। ওকে ওকে এবার আমরা এখান থেকে দেখেন চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপটা কিন্তু অ্যাড করে নিতে পারবো। এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর একটা ওটিপি কোড আপনার ফোনে যাবে, সেই ওটিপি কোড এখানে বসানোর সাথে সাথে কিন্তু এই পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। তো যেহেতু ডেমো হিসাবে আমি পেজটা ক্রিয়েট করতেছি এই জন্য আমার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করলাম না। তো দেন আমরা এখান থেকে স্কেপে ক্লিক করব। ওকে এবার দেখেন ইনভাইট ফ্রেন্ডস। তো আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আপনার বন্ধুদেরকে কিন্তু ইনভাইট করতে পারেন, এবং ইনভাইট করাটা কিন্তু পেজের ফলোয়ার বাড়ানোর জন্য এবং কি লাইক বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আপনি চাইলে এখানে আপনার বন্ধুদের ইনভাইট করতে পারেন। আমি ইনভাইট করছি না এখান থেকে, তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবো। ওকে তো দেখুন এখানে প্রথমে লেখা আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার পেজের যাবতীয় নোটিফিকেশন আপনার প্রোফাইলে আসবে কি না সেই জন্য আপনার কিন্তু এখানে টিক মার্ক দিতে হবে। তো এখানে আমি টিক মার্কটা দিয়ে দিচ্ছি, যাতে আপনার প্রোফাইলে কিন্তু পেজের যত প্রকারের নোটিফিকেশন আসে সবগুলো কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসে এবং কি আমরা সেটা বিশ্লেষণ করতে পারবো ইজিলিভাবে। দেন নিচে দেখেন কি আছে, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ, অর্থাৎ যত ধরনের গুরুত্বপূর্ণ ইমেইল আছে, ঠিক আছে, মার্কেটিং এবং প্রমোশনাল সব ধরনের ইমেইল আপনার মেইলে চলে আসবে। তো এটা যদি আমরা টিক মার্ক দিয়ে দেই, তো এখান থেকে আমরা টিক মার্কটা দিয়ে দিচ্ছি না, তো আপনি প্রয়োজন মনে করলে টিক মার্কটা দিয়ে দিতে পারেন। তো তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। ওকে এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ওকে আমাদের পেজটা মোটামুটি হয়ে গেছে। এখন এই যে স্টার্ট ট্যুর এখানে ক্লিক করব। ওকে দেন নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে দেবো, আবার নেক্সটে, তারপর ডান। ওকে আমাদের পেজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই পেজে কিন্তু চাইলেই ভিডিও আপলোড করতে পারবো, এবং কি ভিডিও আপলোড করতে করতে ফেসবুকের যে মনিটাইজের একটা শর্ত রয়েছে সেই শর্ত যদি পূরণ হয়ে যায় তাহলেই কিন্তু আমরা মনিটাইজের জন্য আবেদন করতে পারবো। বর্তমানে কিন্তু ফেসবুক পেজের জন্য মনিটাইজের ক্ষেত্রে মাত্র 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই কিন্তু আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এবং কি মনিটাইজ অন হয়ে গেলেই আমাদের এখানে ডলার যোগ হতে শুরু হবে, এবং কি ডলার যোগ হলে অবশেষে আমরা ব্যাংকে নিয়ে আসতে পারবো। তো এই ছিল ফেসবুক পেজ প্রফেশনাল মোডে ক্রিয়েট করার একটা প্রক্রিয়া। আমি পুরো প্রক্রিয়াটা দেখালাম। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।